তোমরা এখানে কুলতান মারছো, ওদিকে টেবিলার কুকুরটা তোমরা কি শাড়ি পরা মেয়ে মানুষ? উপযুক্ত জবাব দিতে পারছো না। আর আসমান দেখলে বৃদ্ধি হবে নয়। এই থাকতো যদি দুর্গা সংখ্যা নাই, দেখি তো কত ধানের কত চাল। ওরে রক্ত, ওরে তুলে তুলে পায়ের তুষ খেয়ে থাকিস। যা যা ওই পিঁপড়ের টুটি টেনে ছিঁড়ে ফেল। এই যদি বাপের বেটা হস, বাঘের মতো বুঝলি, বাঘের মতো ঝাঁপিয়ে পড়, যে ওই পিঁপড়ে বেটার টুটি টেনে ছিঁড়ে ফেল। বাপের বেটা নাই গোপাত্ত বাবু, ওর কাছে ভয় পাই না। যদি একটু লট পড়ে যাই মনে পড়বে ওরকম একটা লাশ আমাদের কাছে জল ভাত। যা যা ধান কাটতে যা, যদি কেউ বাধা দে একটা একটা লাশ ওই জমিতে পুঁতে দিবি। তাহলে চললাম। এটি বিভিন্ন লড়ির কত দূর, বিভিন্ন শুধু মায়ের দুধ খাইনি, আমিও খেয়েছি। আমি ফেরবো না কিচ্ছু। এই হলো আমার বাবার প্রথম কিস্তি। দেখে যাও, দেখে যাও, আমি বলেছি আগুন। ব্যাপারটার মধ্যে হলো কেমন রহস্যের গন্ধ পাচ্ছি বহুদোষ। বলো না ভাই। আরে আরে দাদা, এ হলো গায়েতে মাথা, এর দাম লক্ষ টাকা। আরে বুঝলে না, একটা একটা করে সব কিছু নিঃস্ব হবে। কারণ এই এই টিফিন থালি কিন্তু সারবার পাত্র নয়। দেখো কেমন ভাবে খেলা চলবে, দেখে যাও। সমস্ত মশাই ধান করতে মানা করে দিন, নইলে আজ কিন্তু একটা লঙ্কা কাণ্ড হয়ে যাবে। এক বেটাকেও আমি মায়ের করে ভেজে যেতে দেবো না। কাটবেই সাহস থাকে তো সারা দিন পাঠাবে। একটু সাবধান করে দিকে দাও, নইলে পরে আবার কাঁদুনি গাইবে। এখনো লোকজনকে ফিরে নিয়ে এসো, নইলে ওরা তো মরবেই, আর তোমাদের আস্ত ঠ্যাং নিয়ে আর বাড়িতে বসাতে পারবে না। কুকুরের কামড় যদি খেতে চাও, এখনই রেখে দিতে পারি বামনের বউ। আমাদের দেখে লাভ আছে। এই যদি বাপের বেটা হয়ে থাকিস, এখন তুই ফিরে যা, আর পেটে হয় না। ঠিক আছে, আগে তোমার রতনদের দেখাচ্ছি। পালাবে না বামনের বউ। বাপের বেটা যদি হয়ে থাকো, এখানে দাঁড়াও। চলো রোলটা, চলো আমরা খেতে পড়ি। কেমন ধরে একটু দূর করে মারামারিটা দেখে যাবো না, লাগাচ্ছি। অপরেশ আপনার অপেক্ষা করুন, আবার একটু আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। আসবো তো বটেই, তুমি একটু দাও, যাবো আর আসবো। শালা তো ভাগ কাটিয়ে চলে গেল। ইয়ে করতে ও শালা পোলানো মনে হচ্ছে। শোন শোন,
এমন ভাবে মন্ত্রপুত করে দেবো ও বিপিন কেন বিপিনের পা বদল লাঠির সামনে দাঁড়াতে পারবে না। যাও তাই, এই মন্ত্র বলে তো আমাকে করে দাও। মন্ত্রপত্র করে দেবো, জলদি আয়। চন্ডিকায় নমো, চন্ডিকায় নমো। ওম যা দেবী সর্বভূতেষু সর্বভূতেষু সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃভূতেষু সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। বিপিনের মাথাটা ফাটিয়ে যায়, বিপিনের মাথা ফাটিয়ে যায়। ওরে নরেন্দ্র লেগে গেছে। বিপিন কোথায় গেলি বিপিন? বিপিনকে দেবো, এবার বিপিনকে আয় লাগাই দিছি। তোরা বাপ পুরুষ ধরে 14 ধরে লাঠিয়ালের কাজ করছিস না? কখনো মন্ত্রমতো করে নিয়েছিস? তোর বাপ ঠাকুর দাদা এমন তারলো দাদা আমাদের কাছে মন্ত্রমতো করে যুদ্ধক্ষেত্রে যেত, আর তুই না আমাদের কাছ থেকে মন্ত্রমতো না করে যুদ্ধক্ষেত্রে যাচ্ছিস, হেরে যাবি তো। এদিকে আয়, তোর বসে বল। আয় এই আমার মন্ত্র ঠন্ত্র লাগে না। ওরে না, আয় না, তোরা তো মাথা ফাটাই দেবে। মহামায়া কালী শক্তি ওম কালিকায় নমঃ, ওম কালিকায় নমঃ, ওম কালী কালী মহাকালী কালীতে মহাকালী ধর্মার্থ বক্তব্যেবী নারায়ণ নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী উদাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। উঠে যা, উঠে যা, আর উঠে যা। রতনে মাথা ভরে কি হয়? লেগে গেছে। ওই যে দেখা যাচ্ছে দুটো আসছে। লেগে গেছে। ওরে নতুন মাথাটা দেওয়া। এই বিপিন সেনার মায়ের দুধ খেয়েছে। এই তো বিপিন মার। ওরে মার সেনা মার। ওরে লাগা। ওরে মার। ওই মার, ওর মাথায় মার। কি রকম? ওই মার। এই শালা বামনের বউ, তোদের এবার নিস্তার নেই। আমরা কি করলাম? মা কালী তোদের চুল ধরে টানছে শালা। এই কি করছে? আমি বাড়ি যাবো। আমার বৌদি বলা ছিল স্বামী কই? এই কই কোয়ারে? ওরে সালা পুরো শকুন, তোর বারবার বললাম কবতোষ পালিয়েছে, চল আমরা কেটে বলি। শালার বুড়ো শকুন, তোর জন্য আমার মাথা বাড়ি যাবো। ছেলেটাকে আমি বড় ভালো বলে জানতাম, কিন্তু দেখে আসে যে এমন করবে এ আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। বাবু আমার সম্বন্ধে একটু চিন্তা করে দেখুন। সব কিছু তো তুমি শুনলে, আর এরপরে আবার চিন্তার কথা বলছো? হ্যাঁ, তা কি করে সম্ভব? তবু আমার অনুরোধ কাকা বাবু,
সমাজের সম্বন্ধে একটু বিবেচনা করে দেখুন না। আমি বুঝতে পারছি না দেখি সেই অপদার্থ কুলাঙ্গাটার জন্য তোমার এত মাথা ব্যথা কারণ কি, নাকি এতে তোমার কোনো স্বার্থ আছে? স্বার্থ? এসব কি বলছে না কাকা বাবু? আমার স্বার্থ? তা না হলে কেন সেই অপদার্থ কুলাঙ্গার জানোয়ারটার কথা তুমি বারবার বলছো? নাকি ওই চরের জমিটা তুমি দখল নিয়েছো বলেই তার ঋণ শোধ করতে এসেছো? আপনার এই কুৎসিত ইঙ্গিতের জবাব আমি দিতে পারতাম কাকা বাবু, কিন্তু পারলে না শুধু এই জন্যেই যে যদি ওই চরের সর্বনাশ চরের জমিটা তোমার হাত থেকে ছাড়া হয়ে যায়, তাই না? আপনার সঙ্গে আমি ঝগড়া করতে আসিনি কাকা বাবু। আরে ওই জমির ফসল আমি ভোগ করছি না, ওটা আমি দেশের গরিবদের জন্য দান করেছি। আমি শুধু অলকা সম্বন্ধে অলকার সম্পর্কে তুমি কি বলতে চাও দেবীরা? আপনার অতি আদরে নিজের জীবনে কোনো মায়া করেনি অলকা। স্বামী স্ত্রীর শাশ্বত বন্ধনকে করেছো আশীর্বাদ, জৈবিক ক্ষুদাকে দিয়েছো অগ্রাধিকার। তোমার কথা মতো তোমার কথার মধ্যে দেখছি শুধু আমারই কন্যা অলকা মায়ের দোষ, কিন্তু আমি তো তাকে ছোটকাল থেকে ছিল মমতাকে এই বুকের মধ্যে রেখেই এই বুকে আগলে আমি মানুষ করেছি। আমার সেই কন্যা অলকা এমন কাজ করতে পারে এ আমার কিছুতেই বিশ্বাস হয় না। তার যদি না হবে, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঝড় তুলতে পারতো না। কি বললে দেবী? পল্টুর মৃত্যুটাকে তুমি তুচ্ছ ঘটনা মনে করে বলতে পারলে? আচ্ছা পল্টুর কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু ওই বস্তিতে মেয়ে মানুষ পল্টুর মৃত্যুর জন্য সমাজের দায়ী নয়, আকস্মিক দুর্ঘটনা মাত্র। তুমি সন্তানের পিতা নাও দেবী, তাই এই কথাটা সহজে বলতে পারলে যে মাথার বুক থেকে ওই সন্তানের বিয়োগ মাত্রা হয়েছে সেই মাতাই জানে সন্তানের বিয়োগ মাত্রা কতখানি বিস্ময় বিদারক। আপনার সঙ্গে আমি তর্ক করতে চাই না কাকা বাবু। আমি চাই পল্টুর মৃত্যুর জন্য সমাজের দায়ী নয়। হয়তো তাই, কিন্তু তার অবহেলা তোমার অযোগ্য। জানো দেবী, আমি তাকে ভালোবেসে ইউনিভার্সিটি উজ্জ্বল নক্ষত্র, তাই তো আমি তাকে তার হাতে আমার একমাত্র কন্যা মা অলকাকে সম্প্রদান করেছিলাম। আমি চেয়েছিলাম ধনী দারিদ্রের বৈষম্য ঘুচিয়ে এই পৃথিবীর বুকে আমি একটা নদীর সৃষ্টি করতে, কিন্তু ওই সমাবেশ আমার সে আশা আকাঙ্ক্ষাটাকে ওই পথে আপনার ধারণা সম্পূর্ণ ভুল কাকা বাবু। দেবী প্রসাদ, চাঁদ চন্দ্রে কলঙ্ক থাকতে পারে, ওই বিষধর কালো ভুজঙ্গ থাকতে পারে, ওই বেগধারী সন্ন্যাসী হতে পারে কামিনী কাঞ্চনের দাস, তবু সমাজের চরিত্রহীন লম্পট আমি কোনোদিন বিশ্বাস করি না। ইদানিং সমাজকে আপনি দেখেননি কাকা বাবু? তার মধ্যে একটি মাত্র কথা, পল্টু আর অলকা, অলকার পল্টু একটা অর্ধোন্মাদ রাস্তায়। আমার দুর্ভাগ্য কাকা বাবু, ওকে আমি ধরে রাখতে পারিনি। আমি তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম, রাতের অন্ধকারে আবার কোথায় হারিয়ে গেল। দেবী বলুন, বিয়েতে তাহলে আসছে তো? আমি বুঝতে পারছি না কাকা বাবু, কি আমার কর্তব্য, কি আমার করা উচিত। মায়েরে, আপনি হয়তো ভাববেন বাবার মৃত্যুর পর পুরনো শত্রুরা আমি জিয়ে রাখতে চাইছি। সেটা ভাবনা কি অস্বাভাবিক? না, অস্বাভাবিক নয়, তবে তাহলে আসছো দেবী? আপনার মেয়ের বিয়েতে লৌকিকতা বজায় রাখতে যে কোনো সাতলাহা নিশ্চয়ই আসবে, কিন্তু সাধারণ মানুষ যদি কোনো সাতলাহা কোনদিন আসবে না কাকা বাবু, আসতে পারে না। আপনি অস্বীকার করতে পারেন স্বামী স্ত্রীর শাশ্বত বন্ধনকে, কিন্তু আমি পারি না, পারবো না। দেবী, আমি কি ভুল করতে চেয়েছি? সমরেশকে আমি ভালোবেসে বুকে নিয়ে ইউনিভার্সিটি উজ্জ্বল রত্ন, তাই তো আমি আমার একমাত্র কন্যা মা অলকাকে আমি তার হাতে সম্প্রদান করেছিলাম। প্রতিটি বাবা মা চায় তার সন্তান সুখে শান্তিতে থাকুক, কিন্তু আমার সেই আশা তাকে কেন বুকের মধ্যে রাখতে পারলো না? মাঝি ওর সম্বন্ধেও কথা বলিস না দেবী, ওর বাপের মতন হয়নি, তাছাড়া সে শিক্ষিত বিদ্যান। ওর সঙ্গে আমার যথেষ্ট জ্ঞান আছে বাবা।
মোহ আমার বুঝে গেছে বাবা। ওসব তদাপতি বিদ্যার জাহাজরা ওই বিচারের সাত পাখির বন্ধন আমাকে আসতে কষ্টে করছে, সবকিছু চাইছে মিলিয়ে ফেলে দিতে। কিন্তু মা, মেয়েদের তো একটা মন আছে বাবা, রুচি আছে, সংস্কার আছে। মেয়েরা সেসবকে বুঝতে চায় না বাবা, অন্ধকারের ওই কুসংস্কারকে ভেঙে দিতে চায়। ডার্লিং, ডার্লিং, তুমি এখানে, আমি তোমার সমস্ত বাড়িটাই খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে। বাবাকে প্রণাম করে শিকার। I see. আমি আপনাকে দেখতে পাই, আর মনটা সবসময় অলকাময় হয়ে আছে কিনা তাই। মনে হচ্ছে কি আপনি তো আমার ফাদার ইন ল। কথা কি জানেন, আমাদের লন্ডনে এসব ঘটনা কিন্তু কোনো বালাই নাই।